गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 214। পঞ্চপ্রদীপে মাতৃদর্শন। স্বামী মাধবানন্দ। কবিদের মধ্যে কাউকে কাউকে বলা হয় কবির কবি, তেমনি সাধু মণ্ডলীতে কাউকে কাউকে বলা চলে সাধুর সাধু। অন্য সাধুরা তাকে কি রকম সম্মান দিচ্ছেন, কথা প্রসঙ্গে কি গভীর শ্রদ্ধার সঙ্গে তার নাম, উক্তি বা জীবনচর্চার উল্লেখ করছেন, এ থেকে বোঝা যায় তারা কত বড়। এই রকম এক সাধুর সাধু ছিলেন শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের নবম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। 15 ডিসেম্বর 1888 থেকে 6 অক্টোবর 1965। 1929 তিনি হন মঠ মিশনের সহকারী সম্পাদক। 1938 সাধারণ সম্পাদক, মার্চ 1962 সহকারী অধ্যক্ষ, আগস্ট 1962 অধ্যক্ষ। মঠের পুরনো সাধুদের কাছে কৈশোর শুনেছি স্বামীজি আদর্শ আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলতে বুঝতেন এমন একটি চরিত্র যাতে জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগ সুন্দরভাবে সমন্বিত। পূজনীয় মাধবানন্দজি এই রকম একটি ব্যক্তিত্ব। শুনেছি শ্রী শ্রী মায়ের বিখ্যাত উক্তি, সাধু ভালো, বিদ্বান সাধু আরও ভালো, যেন সোনা দিয়ে বাঁধানো হাতির দাঁত। পূজনীয় নির্মল মহারাজকে লক্ষ্য করেই প্রথম বলা হয়েছিল। আরও শুনেছি একদিন মা কয়েকজনকে বসিয়ে খাওয়াচ্ছিলেন। তরুণ নির্মল মহারাজও ছিলেন পংক্তিতে। সেই সময় তাকে দেখিয়ে মা বলেছিলেন, এই ছেলেটি কবি হবে। কবি মানে জানো? কবি মানে জ্ঞানী। সুপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন মাধবানন্দজি নিজে ছিলেন কঠোর পরিশ্রমী। বিশ্রাম আবার কি, কার্যান্তরই তো বিশ্রাম, কতবার যে শুনেছি তাঁর শ্রীমুখে। অন্যের কাছ থেকে কাজ আদায়ে কঠোর, যাকে বলে হার্ড টাস্ক মাস্টার। রামকৃষ্ণ সংঘের এই কঠোর সাধারণ সম্পাদক অধ্যক্ষ পদে বৃত হওয়ার পর যেন মা হয়ে যান। ভালোবাসায় ভরা তখন তিনি। অধ্যক্ষ হিসাবে তিনি নাকি বড় বেশি উদার, বড় বেশি অকৃপণ। দীক্ষাদানের ব্যাপারে একটু বেছে টেছে দেওয়াই বোধ হয় ভালো। এই রকম মৃদু অনুযোগ ও বিনম্র প্রস্তাবের উত্তরে বলেছিলেন এই মহান সন্ন্যাসী, মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আমি তাঁর কৃপা পেতাম? ওসব বাছবিচারে আমি নেই, মায়ের দেখানো পথেই আমি চলব। একবার একজন এক সুদীর্ঘ পত্রে তার জীবনের তাবৎ কলঙ্ক কথা অকপটে বিবৃত করে লেখেন, তিনি জানেন যে তিনি কৃপার অযোগ্য। কৃপা না পেলে তাই তার মনে করার কিছু নেই জেনেই কৃপা ভিক্ষা করছেন তিনি। মাধবানন্দজির একান্ত সচিব পত্রটির মর্ম কুণ্ঠিতভাবে মহারাজজিকে জানিয়ে বললেন, ইন্টারভিউয়ের জন্য বরং একদিন ওকে আসতে চিঠি দিই একটা। সংক্ষিপ্ত উত্তর দিলেন মাধবানন্দজি, মা তো আমাকে ইন্টারভিউ নিয়ে কৃপা করেননি।
তুমি ওকে দীক্ষার দিন ঠিক করে আসতে লিখে দাও। এই অসাধারণ কৃপাময় সাধুটি তার নিজের আধ্যাত্মিক জীবন মায়ের আদলেই গড়ে তুলেছিলেন, বা বলা যেতে পারে মা তার এই প্রিয় সন্তানের জীবনটি তার আপন আদলেই গড়ে দিয়েছিলেন। স্বামী মাধবানন্দজি সম্পর্কে এ পর্যন্ত যা বলা হলো তার পরিপ্রেক্ষিতে মা সম্পর্কে তার একটি রচনা শ্রীমা সারদা দেবী খুঁটিয়ে পড়লে, যাকে বলে টু রিড ইন বিটুইন দ্য লাইন্স, মা সম্পর্কে অসাধারণ আলোক সম্পাদ তো মেলেই, সঙ্গে সঙ্গে মায়ের এই ছেলেটিও বোধ হয় ক্ষণিকের জন্য হলেও আমাদের উপলব্ধির দিগন্ত কৃপা করে স্পর্শ করে যান। স্বামী মাধবানন্দ লিখছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মহাশক্তি হইয়াও শ্রী শ্রী মা নিজেকে সম্পূর্ণভাবে গোপন রাখিয়াই তাহার দিব্য জীবন যাপন করিয়াছিলেন। কিন্তু দেখা যাইতেছে যে তাহার পূর্ণ প্রভাব অলক্ষ্যে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয়ের অধিকার করিয়াছে। নতুবা তাহার অদর্শনের মাত্র ৩৩-৩৪ বৎসরের ভিতর রচনাটির প্রকাশকাল ১৯৫৪, তাহার নামে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে এরূপ উন্মাদনার সৃষ্টি হইত না। শ্রী মা সম্বন্ধে তিনি শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীমৎ স্বামী বিবেকানন্দও বেলুড় মঠে লিখিত তাহার এক পত্রে লিখিয়াছিলেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। তাহারই সুযোগ্য গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দজিও এক পত্রে লিখিতেছেন, এ কি মহাশক্তি, যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা মা জয় মা। শ্রীমার এইরূপ অবারিত দ্বার ছিল বলিয়াই আমাদের মতো অনেকে তাহার নিকট আশ্রয় পাইয়াছে। মনে পড়ে ১৯০৯ খ্রিস্টাব্দের একটি দিনের কথা। পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ তখন কলিকাতায় বলরাম বাবুর বাটিতে। আধ্যাত্মিক জীবনের পরম সহায়ক রূপে তিনি অন্য ২-৪ কথার পরে লেখককে বলিলেন, আর মার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, তাহলে সব হবে। প্রকৃতপক্ষে ইহারাই শ্রী শ্রী মার মহিমা যথার্থ বুঝিয়াছিলেন এবং সেই জন্যই অত্যন্ত সম্ভ্রমের সহিত তাহার নিকট উপস্থিত হইতেন। ১৯০৮ সালের শেষ ভাগে পথোদ্দশায় ৩ বন্ধুর সহিত জয়রামবাটিতেই শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করি। দুঃখের বিষয়, সেই দর্শনের অতি অস্ফুট স্মৃতি এখন মনে রহিয়াছে। দ্বিতীয়বার জয়রামবাটি যাই ১৯১০ সালের গ্রীষ্মের প্রারম্ভে। মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরজানন্দ স্বামীর সহিত। মনে আছে, মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইতে ব্যগ্র ছিলেন। সেই সময়ে তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব, সাধন ভজন সকলের সহজসাধ্য নয়, উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সঙ্ঘের কাজ ঠাকুরেরই সেবা। তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা কখনো মনে উঠে নাই। তাহার চরণতলে বাস করিতেছি,
ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম। কি উদ্বোধনে, কি অন্যত্র! অনেক ছোটখাটো ব্যাপারের মধ্য দিয়া তাহার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ ও অহেতুক করুণার নিদর্শন পাইয়া ধন্য হইয়াছি। ইহাতে আমাদের বুনোপনা কিছু নাই। ইহা তাহারই জগজ্জননী সুলভ মাহাত্ম্য। পরে যখন ভক্তগণ রচিত তাহার স্মৃতিকথা পাঠ করি, তখন একবার মনে হইয়াছে, মাকে ঐরূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হইত। কিন্তু তাহারই উক্তি হইতে আমরা ইহা জানিয়া আশ্বস্ত হই যে, তিনি দীক্ষাদানকালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন। সাধারণ গুরু হইতে এইখানেই তাহার পার্থক্য। সূর্য উঠিলে তাহাকে দেখাইবার জন্য দ্বিপাদের প্রয়োজন হয় না। অবশ্য লোকে কৃতজ্ঞতা হেতু আরাত্রিক হিসাবে তাহার সম্মুখে দ্বিপাদে প্রদর্শন করিয়া থাকে। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী উভয়ের জীবনে একথা বিশেষভাবে উল্লেখযোগ্য ও প্রযোজ্য। তাহাদিগকে বড় করিয়া দেখাইবার প্রয়োজন হয় না। তাহাদের পবিত্রতা, লোভরাহিত্য, অনহংকার, দয়া, প্রেম, ধৈর্য, ক্ষমা, ত্যাগ, তপস্যা, ঈশ্বরানুরাগ প্রভৃতি অসংখ্য স্বাভাবিক সদ্গুণ তাহাদের অসাধারণত্ব পদে পদে প্রকাশ করে। শ্রী শ্রী সারদা দেবী সত্য সত্যই শ্রীরামকৃষ্ণ গত প্রাণা ছিলেন এবং তাহারও জীবন আশৈশব কর্মময় ছিল। কুর্বন্নে বেহা কর্মাণি জিজীবিষেৎ শতং সমাহ। এ জগতে কর্ম করিতে করিতেই 100 বৎসর বাঁচিতে ইচ্ছা করিবে। উপনিষদের এই উপদেশ যেন শ্রী সারদা দেবীর জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছে। আর দেখিতে পাই যে তাহার ওই কর্ম অধিকাংশ ক্ষেত্রেই পরার্থেই অনুষ্ঠিত হইয়াছিল। তিনি আজীবন প্রয়োজনে অপ্রয়োজনে কায়িক পরিশ্রম করিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সাধনকালে তিনি উন্মাদগ্রস্ত বলিয়া জয়রামবাটি অঞ্চলে কত লোকে সারদা দেবীকে গঞ্জনা দিয়াছে। এক সময়ে তাহাকে দারুণ অভাবের মধ্য দিয়াও যাইতে হইয়াছে। তথাপি তিনি ঘুণাক্ষরেও উহা কাহারও নিকট প্রকাশ করেন নাই। তাহারই যত্নে লালিত ভ্রাতাদের কাহারো কাহারো নিকট হইতে তিনি কম কষ্ট পান নাই। বিশেষত শেষ জীবনে তাহার আজন্ম পিতৃহীন ভ্রাতুষ্পুত্রী রাধু ও তাহার স্বামী শোকে বিকৃত মস্তিষ্ক জননীর হস্তে তিনি অকারণে অমানসিক নির্যাতন ভোগ করিয়াছিলেন। কিন্তু এই সকলের মধ্যেও তাহার উদারতা ও চিত্তের প্রশান্তি নষ্ট হয় নাই। এই দুঃখময় সংসারে কিভাবে জীবনযাপন করিলে মানুষ সুখী হইতে পারে, তিনি তাহাই নিজ দোষ দৃষ্টি রহিত জীবনে দেখাইয়া গিয়াছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। জড়বাদপূর্ণ ঊনবিংশ শতাব্দীতে বাংলার এক অখ্যাত ক্ষুদ্র পল্লীগ্রামে তাহার ন্যায় অদ্ভুত শক্তিশালিনী মহীয়সী নারীর আবির্ভাব বাস্তবিকই জগতের এক অত্যাশ্চর্য ঘটনা। উহা ভারতের, এমনকি সমগ্র পৃথিবীর নারী জাতির এক মহা অভ্যুত্থানেরই সূচনা করে। বিশেষত ভারতীয় নারীগণ শ্রী শ্রীমার জীবন বেদ হইতে শিক্ষা গ্রহণ করিয়া তাহাদের সনাতন আদর্শ বজায় রাখিয়াও আধুনিক পরিস্থিতির সহিত নিজেদের খাপ খাওয়াইতে পারিবেন। বিদেশীয় নারীগণও তাহাদের মধ্য দিয়া ভারতের যুগ যুগান্তের পরীক্ষিত নিবৃত্তি মার্গের পরিচয় পাইবেন। শ্রীরামকৃষ্ণের ন্যায় তিনিও স্থূল শরীরে
স্থূল শরীর পরিত্যাগ করিলেও সূক্ষ্ম শরীরে বিদ্যমান রহিয়াছেন, একথা বুঝিতে বিলম্ব হইবে না। শ্রীরামকৃষ্ণের আরব্ধ জীবোদ্ধার কার্য সম্পূর্ণ করিবার জন্যই তিনি পতির অদর্শনের অতি দীর্ঘকাল পর্যন্ত স্বেচ্ছায় মায়াবন্ধন গ্রহণ করিয়া ধরাধামে অবস্থান করিয়াছিলেন। ধর্মজগতের ইতিহাসে তাহার তুলনা মিলে না। শিবশক্তির এ অপূর্ব লীলা অনুধ্যান করিবার সুযোগ পাইয়া আমরা সকলেই ধন্য হইয়াছি। উৎস উদ্বোধন শ্রী শ্রীমা জন্ম শতবর্ষীয় জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 5 থেকে 8। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।